আমার নাম নুসরাত। ছোটবেলা থেকেই আমার খালাতো ভাই রাহুলের সাথে আমার বন্ধুত্ব। আমরা একসাথে বড় হয়েছি, খেলেছি, হাসিমজা করেছি। রাহুল আমার থেকে 2 বছর বড়, কিন্তু আমরা সবকিছু শেয়ার করতাম। আমাদের মধ্যে কোনো গোপন কথা ছিল না। কিন্তু এই গল্পের শুরুটা ঠিক সেই ছোটবেলার দিনগুলো থেকে নয়, বরং শুরু হয় যখন আমি কলেজে ভর্তি হই। কলেজে ভর্তির পর জীবনটা অনেকটাই পাল্টে যায়। নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা সবকিছুই আমাকে ব্যস্ত করে রাখত। কিন্তু রাহুলের সাথে আমার যোগাযোগ কখনোই কমে যায়নি। সে তখন ইউনিভার্সিটিতে পড়ত, কিন্তু মাঝে মাঝেই বাড়ি আসত। আমাদের আড্ডা, গল্প, হাসি সবকিছু আগের মতোই ছিল। একদিনের কথা, রাহুল বাড়ি এসেছে কয়েকদিনের জন্য। আমি তখন কলেজের পরীক্ষা নিয়ে খুবই টেনশনে ছিলাম। সে আমাকে বলল, চল একটু হাঁটতে বের হই। আমি রাজি হলাম। আমরা গ্রামের পাশের নদীর ধারে হাঁটতে শুরু করলাম। সেদিন বিকেলে সূর্যের আলো নদীর পানিতে পড়ে খুব সুন্দর একটা দৃশ্য তৈরি করেছিল। আমরা কথা বলতে বলতে নদীর ধারে গিয়ে বসে পড়লাম। রাহুল হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলল, নুসরাত, তুই জানিস তুই আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। তার চোখে এক ধরনের গভীরতা ছিল যা আমি আগে কখনো দেখিনি। আমি হাসি দিয়ে বললাম, আরে তুইও তো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা তো ছোটবেলা থেকেই একসাথে। রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নুসরাত, তুই আমার ছোটবেলার বন্ধু, আমার সবকিছু। কিন্তু আজ আমি তোকে আরেকটা কথা বলতে চাই। তুই আমার শুধু বন্ধু না, তুই আমার ভালোবাসা। আমি তোকে ভালোবাসি, নুসরাত। আমি তখনও রাহুলের দিকে তাকিয়েছিলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে যাচ্ছিল। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, তারপর বললাম, রাহুল, তুই যা বলছিস সেটা কি সত্যি? রাহুল আমার হাত ধরে বলল, হ্যাঁ নুসরাত, আমি সত্যি তোকে ভালোবাসি। আমি তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমার চোখে তখন অশ্রু এসে গিয়েছিল। আমি জানতাম না কি বলবো। কিন্তু আমার মন বলছিল, রাহুলই আমার জীবনের সঠিক মানুষ। আমি তার হাতটা শক্ত করে ধরলাম এবং বললাম, রাহুল, আমিও তোকে ভালোবাসি। আমি তো তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। রাহুলের চোখে আনন্দের অশ্রু দেখা গেল। সে আমাকে কাছে টেনে নিল এবং তার বুকের সাথে আমার মাথাটা ঠেকিয়ে দিল। আমরা দুজনেই চুপ করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমাদের হৃদয়ের সমস্ত কথা যেন এক হয়ে গিয়েছিল। সন্ধ্যা নামছিল, নদীর ধারে হালকা বাতাস বইছিল। রাহুল আমার মুখটা তার হাতে ধরে নিল এবং ধীরে ধীরে আমাকে চুমু খেল। সেই চুমুতে ছিল ভালোবাসার গভীরতা, ছিল জীবনের সবকিছু। আমার মনে হয়েছিল এই মুহূর্তটা কখনো শেষ না হয়। আমরা ফিরে আসার পথে রাহুল আমার হাতটা ধরেছিল। মনে হচ্ছিল এই হাত ধরেই আমি জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারব। রাহুল বলল, নুসরাত, আমি সবসময় তোর পাশে থাকব। তুই আমার সবকিছু। আমি মুচকি হেসে বললাম, আমিও তো তোর সবকিছু। সেই দিনটার পর থেকে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হল। আমরা দুজনেই একে অপরের জীবনের অংশ হয়ে গেলাম। ভালোবাসা, বন্ধুত্ব সবকিছুই আমাদের মধ্যে ছিল। আমার জীবনটা রাহুলের সাথে নতুনভাবে শুরু হল। আমরা একসাথে সুখ দুঃখ ভাগ করে নিলাম, হাসি কান্না সবকিছুতেই একে অপরের পাশে ছিলাম। এই গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু আমাদের ভালোবাসার গল্পটা কখনো শেষ হবে না।